নমস্কার বন্ধুরা, আমার সিভিল শর্মা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির পকোড়া। দেখছো বন্ধুরা, এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে ঝিরিঝিরি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দেব একটু নুন। এবার নুন দিয়ে বাঁধাকপিটাকে আমি হাত দিয়ে ভালো করে চটকে নেব। দেখছো বন্ধুরা, বাঁধাকপিটাকে নুন দিয়ে ভালো করে চটকে নিয়েছি। চটকার পরে কত জল বেরিয়ে গেছে। এবার আমি বাঁধাকপির জলটাকে হাত দিয়ে ভালো করে চিপে চিপে বার করে নেব। এদিকে একটা আলাদা বাটি নিয়েছি। এবার বাটির মধ্যে বাঁধাকপিটাকে আমি রাখবো। একইভাবে সবগুলোকে চিপে চিপে বার করে নেব। দেখছো বন্ধুরা, সব জলগুলোকে আমি চিপে বার করে নিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। বাটিটা আমার ছোট হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে সব উপকরণগুলোকে ঢেলে নেব। দিয়ে দেবো 1 চামচ বেসন, দিয়ে দেবো 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দেবো একটা ডিম, অল্প একটু দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা। এবার সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। যেহেতু এখানে ডিম দিয়েছি আর জল দেব না, ডিম দিয়েই পুরো উপকরণটা মেখে নেব। দেখছো বন্ধুরা, সব উপকরণগুলোকে খুব সুন্দর মেখে নিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতন নুন, আবার একটু ভালো করে মেখে নেব। তো দেখছো বন্ধুরা, নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চলো তাহলে এবার বাঁধাকপির পকোড়াগুলোকে আমি ভেজে নেব। দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল। দেখছো বন্ধুরা, তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি বাঁধাকপির পকোড়াগুলোকে একে একে দিয়ে দেব। এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব। দেখছো বন্ধুরা, সব পকোড়াগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এবার এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে তুলে নেব। চলো বন্ধুরা, বাকি পকোড়াটাকেও একইভাবে ভেজে নেব। দেখছো বন্ধুরা, বাকি পকোড়াটাকেও উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একই প্লেটের মধ্যে পকোড়াগুলোকে তুলে নেব। দেখছো বন্ধুরা, গরম গরম বাঁধাকপির পকোড়া একদম খাওয়ার জন্য রেডি। বন্ধুরা, একটা ভেঙে দেখাই। ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, তোমরাও কি এরকম বাঁধাকপির পকোড়া খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের এই ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।